শহরের এক ব্যস্ত সকালে গল্পটি শুরু হয়। রাস্তায় কর্মজীবী মানুষের গতি, গাড়ির হর্ন আর দাঁড়িয়ে থাকা উঁচু উঁচু ভবনগুলো যেন প্রতিদিনের মতোই এক নতুন প্রতিযোগিতার ঘোষণা দিচ্ছিল। এই শহরটিতে একটি বিশাল কর্পোরেট হাউস, ইস্টার্ন টেক কর্পোরেশন, মাল্টিন্যাশনাল, উচ্চ বেতন, চমৎকার সুবিধা। এখানে চাকরি পাওয়া মানেই জীবন বদলে যাওয়া। এই কোম্পানির বিল্ডিংয়ের সামনে প্রতিদিনই থাকে প্রচুর ভিড়। প্রতিদিনই কেউ না কেউ আসে চাকরি খুঁজতে, ইন্টারভিউ দিতে বা ডকুমেন্ট জমা দিতে। কিন্তু আজকের ভিড়ের মধ্যেই ছিলেন একজন মানুষ যাকে কেউই গুরুত্ব দিচ্ছিল না। মলিন শার্ট, সস্তা স্যান্ডেল, কাঁধে একটি পুরনো ব্যাগ। অন্যদের কাছে তিনি যেন বেকার, গরিব, অপ্রয়োজনীয় কেউ। তিনি ধীরে ধীরে কোম্পানির গেটের দিকে এগিয়ে গেলেন। চারপাশে মানুষ তাকে একবার দেখেই চোখ ঘুরিয়ে নিল। গার্ড থেকে থামিয়ে বলল, এই, কোথায় যাচ্ছেন? এখানে এভাবে ঢোকা যায় না। ইন্টারভিউ থাকলে ইমেল দেখান। লোকটি হালকা হাসলেন। হ্যাঁ, আমার আজ কোম্পানিতে কাজ আছে। গার্ড বিরক্ত হয়ে বলে, কাজ? এই কোম্পানিতে? আপনি? দেখেই তো বুঝি না। যান যান, আর একটু স্মার্ট দেখাতে শিখুন। চারপাশের কয়েকজন কর্মচারী হেসে ফেলল। কারোর চোখে উপহাস, কারোর চোখে করুণা, কারো চোখে অবজ্ঞা। কিন্তু সেই মানুষটির আচরণ বদলাল না। তিনি শান্ত, ধীর, স্নিগ্ধ কণ্ঠে বললেন, আমি ভেতরে কারোর সাথে দেখা করতে চাই, এটাই আমার প্রয়োজন। গার্ড এবার রাগে ফুঁসতে লাগল। দেখুন, আজ এসব নাটকের সময় নেই। যান, সামনে গিয়ে বসুন। বড় বড় কোম্পানিতে ঢোকার সক্ষম নন। পুরো জায়গায় হাসির রোল উঠল। কিন্তু কেউ জানত না, যার দিকে তারা হাসছে, যাকে তারা অপমান করছে, সেই মানুষটির এক কথায় এই পুরো কোম্পানিটাই চালিত হয়। সকালের দিকে কয়েকজন জুনিয়র স্টাফ বাইরে দাঁড়িয়েছিল। তাদের মধ্যে একজন ম্যানেজার, নাম রাহুল। অফিসে তার পরিচয় অহংকারী, তুচ্ছ দৃষ্টিতে মানুষকে দেখা এবং ক্ষমতা দেখাতে ভালোবাসে। তিনি লোকটিকে দেখে বলল, এমন মানুষদের দরজাতে ঢুকতেই দেওয়া উচিত নয়। দেখেই তো লেবার টাইপ মনে হচ্ছে। এমন লোকজন বিল্ডিংয়ের শোভা নষ্ট করে। অন্যরা হাসতে লাগল। একজন বলল, স্যার, আমাদের কোম্পানি এত বড়, এখানে এমন মানুষ তো ঢুকতেই পারে না। আরও একজন যোগ করল, মনে হচ্ছে দান চাইতে এসেছে। লোকটি সব শুনছিলেন, কিন্তু তিনি চুপ করেই রইলেন। তার চোখে একরাশ শান্তি। মনে হল এ অপমান যেন তাকে ছুঁতেই পারছে না। হঠাৎ বিল্ডিং থেকে একজন সিনিয়র এক্সিকিউটিভ বেরিয়ে এলেন। নাম মিসেস রীনা চৌধুরী। সবার কাছে সম্মানিত, মার্জিত, অত্যন্ত পেশাদার। তিনি লোকটিকে দেখেই থমকে গেলেন, মুখে বিস্ময়। স্যার, আপনি এখানে? কেউ কি আপনাকে নিতে যায়নি? সাথের কর্মচারীরা হতবাক। স্যার শব্দটা শুনেই সবাই চুপ। রাহুল ম্যানেজার তো সম্পূর্ণ স্তব্ধ। মনে হচ্ছে তার বুকের ভেতর থেকে এক ধাক্কায় কিছু নেমে গেছে। গার্ড তো প্রায় কেঁপে উঠল। রীনা দ্রুত এগিয়ে এসে স্যালুট করলেন। স্যার, দুঃখিত, আপনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে হলো। এটা আমাদের ভুল, সবাই জানত না। এবার লোকটি হাসলেন, স্নিগ্ধ, গভীর, দ্বিধাহীন হাসি। তিনি শান্ত গলায় বললেন, মিসেস রীনা, আমি সাধারণ মানুষের মতো হেঁটে আসতে চেয়েছিলাম। দেখতে চেয়েছিলাম মানুষ কিভাবে আচরণ করে যখন তারা ভাবে সামনে দাঁড়ানো মানুষটি কেউ না। সবাই নিস্তব্ধ। শব্দ নেই, নড়াচড়া নেই, কেবল লজ্জা, জড়তা আর ভয়ে বাতাসে ভাসছে। রীনা সবার দিকে তাকিয়ে বললেন, আপনারা কি জানেন ইনি কে? সবার চোখ বড় বড়। তিনি বললেন, ইনি হচ্ছেন ইস্টার্ন টেক কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান মালিক, মিস্টার অরুণ সেন। এক সেকেন্ডে সব মুখ শুকিয়ে গেল। যে কর্মচারীরা একটু আগেও হাসছিল, এখন নিজেদের লুকাতে চাইছে। গার্ডের হাত পা কাঁপছে। রাহুল ম্যানেজার তো দাঁড়াতেই পারছে না। অরুণ সেন ধীরে ধীরে সবার দিকে তাকালেন। তিনি বললেন, আমি গরিব দেখাচ্ছিলাম, তাই আমাকে অপমান করতে এত সহজ হল? মানুষের মূল্য কি কাপড়ে, চেহারায়, না আচরণে? সবাই মাথা নিচু করে ফেলল। কারো মুখে শব্দ নেই। অরুণ সেন নিজের গল্প বলতে শুরু করলেন। আমি খুব গরিব পরিবারে বড় হয়েছি। মানুষ তখনও আমাকে ছোট করে দেখত।
আমার সম্ভাবনাকে কেউ চিনতে পারেনি। আজ আমি বড় কোম্পানির মালিক হয়েছি, কিন্তু সেই অপমানের দিনগুলো আমাকে বানিয়েছে এমন একজন যে এখনো মনে করে মানুষের আসল মূল্য ভেতরে থাকে, বাইরে নয়। সেই কারণেই আজ আমি সাধারণ পোশাকে এখানে এসেছিলাম। দেখতে চেয়েছিলাম মানুষ কিভাবে আচরণ করে যখন তারা ভাবে সামনে দাঁড়ানো মানুষটি কেউ না। তার কথা শেষ হওয়ার সাথে সাথে চারপাশে নিস্তব্ধতা নেমে গেল। অরুণ সেন রাহুলকে সামনে ডাকলেন। তুমি কি আমাকে অপমান করনি? রাহুল তোতলাতে লাগল। স্যার, আমি দুঃখিত, আমি আপনাকে চিনতে পারিনি। অরুণ বললেন, চিনতে পারো বা না পারো, একজন মানুষকে অপমান করার অধিকার তোমার নেই। যেন আঘাতের মতো শব্দগুলো পড়ল রাহুলের ওপর। অরুণ বললেন, একজন ম্যানেজারের কাজ হলো টিমকে লিড করা, মানুষকে সম্মান দেওয়া। যে নিজে মানুষের প্রতি সম্মান দেখাতে জানে না, সে আমার কোম্পানির নেতৃত্বে থাকতে পারে না। সেই মুহূর্তে ঘোষণা দেওয়া হল রাহুলের পদত্যাগ। সবাই স্তব্ধ। কিন্তু এটি অহংকারের শাস্তি নয়, এটি একটি শিক্ষা। অরুণ এবার গার্ডকে ডাকলেন। তিনি খুব ভয় পেয়ে এগিয়ে এলো। অরুণ বললেন, ভয় পেও না, তুমি তোমার দায়িত্বই পালন করেছ, কিন্তু তোমার দায়িত্ব পালনের সাথে মানবতা যোগ করলে তুমি আরো ভালো গার্ড হতে। তারপর অরুণ সেন ঘোষণা করলেন, গার্ডকে দেওয়া হলো স্পেশাল ট্রেনিং প্লাস বেতন বৃদ্ধি। সবাই অবাক। অরুণ বললেন, যেখানে ভুল আছে সেখানে শিক্ষা প্রয়োজন, শাস্তি নয়। যে কর্মচারীরা একটু আগেও হেসেছিল, তাদের চোখে এখন লজ্জা আর অনুশোচনা। অরুণ বলেন, আজকের ঘটনা তোমাদের শেখাবে যে মানুষকে কখনো তার চেহারা বা অবস্থান দেখে বিচার করা হয় না। অপমান করা সহজ, কিন্তু সম্মান দেওয়া মহান মানুষের কাজ। কথাগুলো সবার অন্তরের দাগ কেটে গেল। অরুণ সেন বিল্ডিংয়ের দিকে এগিয়ে চললেন। কর্মচারীরা তার পথ তৈরি করতে সরে দাঁড়াল। কেউ মাথা নিচু করে, কেউ চোখে জল নিয়ে তাকিয়ে রইল। অরুণ সেনের এই কথা যেন পুরো ভবনের ভেতর প্রতিধ্বনিত হচ্ছিল। মানুষের প্রকৃত মূল্য বোঝা যায় তার আচরণে, তার পোশাকে নয়। এই গল্পটি কেবল একটি কর্পোরেট নাটক নয়, এটা আমাদের সমাজের প্রতিচ্ছবি, যেখানে মানুষকে দেখা হয় সে কি পড়ে, কিভাবে হাঁটে, কোথায় থাকে, এই সব দিয়ে। কিন্তু সত্য হল, সম্মান সবার জন্য সমান। একজন সাধারণ মানুষও আগামী দিনের সবচেয়ে বড় নেতা হতে পারে। তাই মনে রাখুন, কারো স্বপ্নকে ছোট করবেন না, কারো সম্মানকে আঘাত করবেন না, কারো সাজ পোশাক দেখে তাকে বিচার করবেন না। কারণ কে জানে, আজ যে গরিব মনে হচ্ছে, কাল সেই হয়তো আপনার বস, আপনার নেতা, বা অথবা আপনার জীবনের গেম চেঞ্জারও হতে পারে। যদি এই গল্প থেকে সামান্যতম শিক্ষা পেয়ে থাকেন, তাহলে ভিডিওটি লাইক, শেয়ার করুন আর কমেন্টে লিখুন, সম্মান সবার অধিকার। এমন আরও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।